ঈদ মানেই প্রিয়জনের কাছে ফেরা, কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য এই ফেরা যেন এক কঠিন যুদ্ধ। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, একটি বাসের জন্য, একটি সিটের জন্য। অপেক্ষা করছেন বাড়ি ফেরার আশায়। টাকা কম, তবুও আশা, কম ভাড়ায় কোনোভাবে পৌঁছে যাবেন গন্তব্যে। কিন্তু বাস্তবতা যেন আরও নির্মম। 500 টাকার নিচে কোনো বাস যাইতেছে না। 500 টাকা করে এক একজনের সিট ভাড়া চাইতেছে। মনে করতেছি যদি আর একটু কম পাই। অভিযোগ রয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিছু পরিবহন, যেখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষেরাই। কত টাকা ভাড়া নিয়েছেন? এটা কোথায় যাচ্ছে? আইন থাকলেও বাস্তব প্রয়োগে ঘাটতি, এমন অভিযোগ যাত্রীদের। তাদের প্রশ্ন, ঈদের আনন্দ কি শুধুই সামর্থ্যবানদের জন্য? প্রত্যেকটা বাসের কন্ট্রাক্টর ড্রাইভার এখান থেকে জুলুম করে নিতেছে। যদি সাংবাদিক এবং পুলিশ থাকে তারা যাত্রী নেয় না, তাহলে এটা কত বড় একটা জালিয়াতি। মন্ত্রী তো ঠিকই ডিক্লেয়ার দিয়ে দিছে কোনো লোক ভাড়া বেশি নেবে না, যাত্রীদের কাছ থেকে কেউ 1 টাকা ভাড়া বেশি নেবে না। এটা কি ধরনের ডিক্লেয়ার দিল আমরা তো বুঝলাম না। ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে প্রতিনিয়ত, কিন্তু সেই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বাড়ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এই বাড়তি ভাড়া যেন বাড়তি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়ার কথা, কিন্তু বাড়তি ভাড়ার চাপে সেই আনন্দই যেন অনেকের জন্য হয়ে উঠছে দুঃসহ যাত্রা। শিমুল হাওলাদার, বৈশাখী সংবাদ।